হ্যাঁ, হ্যালো। দরবেশ বাবা, আমার সাথে একটু কথা কবা। কবা কষি বাটফারি করি আর কতকাল খাবা? ওই তো তুমি জেলে ছাড়া আর কনে যাবা? জেলে থাইয়ে উচিত শিক্ষা পাবা। তুমি ভাবিলে দাড়ি কেটে ফলাবা। এখনকার জনগণ কি আর আছে হাবা? মুসলমানদের বলতে চাই, দাড়ি কেটেছে দরবেশ বাবা, এইখান থেকে তোমরা শিক্ষা নিবা। দুনিয়া থেকে দাড়ি কেটে পালাতে গিয়ে তাই ভরে গেল ধরা। তাইলে শেষ বিচারের দিনে নবীর কাছ থেকে কেমনে পাইবা ছাড়া? সেই দিন যদি তোমার মুখে না থাকে দাড়ি, নবী তাড়িয়ে দেবে দূরে। তখন তোমার নবীর সুপারিশ ছাড়া জাহান নামে মরতে হবে পুড়ে। সেই ভয়াবহ কঠিন দিনে চলবে শুধু সুপারিশ তার। সুপারিশ করার ক্ষমতা থাকবে না জজ, ব্যারিস্টার, পুলিশ কমিশনার বা কোনো বাদশার। তাই সে নৌকার মালিক হোক, শীষের মালিক হোক, হাত পাখার মালিক হোক, দাড়ি পাড়ার মালিক হোক বা লাঙ্গলের মালিক হোক। তবে দরবেশ বাবা, তুমি লাস্ট পর্যন্ত বেইমানি করনি, এইটা আমি দেখলাম। যে নৌকার কারণে এত কিছু, সেই নৌকায় উঠেই তুমি পলাতিলে। নৌকা তুমি ছেড়ে যাওনি, এইটা ঠিক কাজ করেছো। নৌকার মাঝিও যদি চলে গেছে, নৌকা মাছ পথা থিয়ে, মাঝ নদীতে নৌকা থিয়ে চলে গেছে, কিন্তু তোমরা যাওনি, এইখানে তোমরা ঠিক আছো। অনেক সময় শোনা যায়, অনেকে বলে যে হাসিনা নাকি চলে গেছে, হাসিনা নাকি নাই, হাসিনা নাকি পলায় গেছে। হাসিনা পলায় না। তারপরে শোনা যায়, পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। কি জায়গা দিবেন তো? না হলে ঠাকুরগার বাড়ি আছে না? তারপরে আবার কয় কেউ কেউ, খেলা হবে। তা তারা এখন কোথায়? মনে হয় খেলতে গিয়েছে বিদেশের মাটিতে। আচ্ছা, রাখপা তো রাখতে রাখতে একটা গান শোনো। আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না, ও আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না।